রেশনিং পদ্ধতিতেও কাটছে না জ্বালানির সংকট। বন্ধ অনেক ফিলিং স্টেশন, যেগুলো চালু আছে সেগুলোতে জ্বালানি নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। ঈদ ঘনিয়ে আসায় বাড়ছে দুশ্চিন্তা। আর এই অবস্থায় রাত থেকে গণপরিবহনে জ্বালানি তেল নেয়ার সীমা থাকছে না, এমনটি জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পাম্পগুলোতে তেল সংকট, কিছু পাম্পে বন্ধ আছে সরবরাহ। মধ্যপ্রাচ্যে বিদ্যমান সংঘাতে আন্তর্জাতিক বাজারে তেল সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। সকাল থেকে রাজধানীর আসাদগেট, মহাখালী, মিরপুর, শান্তিবাগের পাম্পগুলোতে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় বন্ধ রাখা হয়েছে তেল সরবরাহ। এতে নানা স্টেশন ঘুরে ভোগান্তিতে গ্রাহকরা। অভিযোগ করছেন সরকারের দেয়া কথা আর কাজের অমিলের। আমরা যে টিভিতে খবর পাইতেছি তেলের অভাব নাই, তেলের কোনো সংকট নাই, এখন তো আমরা এই যে যত পাম্প আছে ঢাকা শহরে আমরা এই ভুক্তিভোগ। মহাখালী থেকে প্রায় 2 কিলোমিটার, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকেই আমরা লাইন ধরে আসছি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। 5:30 থেকে আমি সে মহাখালীতে একাধিক জায়গায় আমি সিরিয়ালে দাঁড়িয়েছি, কোথাও পাইনি। আবার এসে তেজগাঁর সাইডে আসছি, তেজগাঁ সাইডে আবার একাধিক পাম্পে আমি সিরিয়ালে দাঁড়িয়েছি, কোথাও পাইনি। হাতে গোনা যে কয়টি পাম্পে মিলছে তেল, সেখানে গাড়ির সারির সাথে দীর্ঘ হয়েছে তেল প্রাপ্তির অনিশ্চয়তা। বিজয় সরণির সেনা পরিচালিত পাম্পে তেল মিললেও ভোক্তারা শূন্য হাতে ফিরেছেন তেজগাঁও শিল্প এলাকার পাম্পগুলো থেকে। আর চাহিদার 1/3 দেড় যোগানে হিমশিম খেতে হচ্ছে স্টেশন মালিকদের। নিরাপত্তায় শঙ্কায় পড়েছেন পাম্প কর্মীরা। এখন সরকার কিছুটা রেশনিং পদ্ধতি দেওয়ার জন্য কিছুটা কমাই দিচ্ছে আমাদের অ্যালটমেন্ট, আমরা সেই অনুযায়ী পাই যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না এবং লোকজন নিচ্ছে। প্রতিদিন তেল প্রয়োজন 18 থেকে 20,000, 22,000 ডিজেল অকটেন। সেখানে আমাদের ডিজেল দিচ্ছে 4,500, অকটেন দিচ্ছে 9,000। তো এইভাবে আমরা কিভাবে ম্যানেজ করবো? এর চেয়ে তেল না দেওয়াই আমাদের ভালো। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে যারা পেয়েছেন কিছুটা তেল, তাদের আনন্দ যেন একটু বেশি। আলহামদুলিল্লাহ, তেল পেলাম আর কি, এটা শুকরিয়া আর কি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন শনিবার রাত থেকে থাকছে না গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা। জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। এদিকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।